একটি প্রচলিত কথা আছে না, শাড়িতে নারী, আসলেই তাই। তো আমার শাড়ি পরতে খুব 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 ভালো লাগে। তো তেমন একটা পরতে পারি না, এটা একটা রেডি শাড়ি পরেছি, তাই পরে ফেললাম আজকে হুট করে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো অনেক দিন পর শাড়ি পরলাম আর একটু ছাদে গিয়েছিলাম। আর একটা বিশেষ কারণে হচ্ছে আজকে রেডি হয়েছি, সেটা হচ্ছে আমাদের দিহানের বার্থডে। তো সেই জন্য রেডি হওয়া। তো আমরা ভাবলাম যে একটু আগে রেডি হয়ে একটু ছাদে ছবি তুলবো, বাট ওয়েদারটা তেমন ভালো ছিল না, বাট গরমও ছিল প্রচণ্ড, বেশিক্ষণ ছাদে থাকতে পারি নাই। এদিকে হচ্ছে অদ্রিকাকে আমি কোচিংয়ে দিয়ে আসছি। তো আমি রেডি হয়ে আবরারকে নিয়ে হচ্ছে আপুর বাসায় চলে যাব, আর অদ্রিকার বাবা কোচিং থেকে অদ্রিকাকে নিয়ে আপুর বাসায় চলে আসবে, যেহেতু বন্ধ ছিল। অদ্রিকার বাবার অফিসও সেদিন অফ ছিল। তো যাই হোক, আপুর বাসায় আমরা চলে এসেছি। আর এই তো আপুর বাসার এই গাছগুলি আমার খুব প্রিয়, খুব প্রিয়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমরা আসা পরপরই হচ্ছে আপু হচ্ছে বার্গার বানাচ্ছিল আমাদের নাস্তা দেওয়ার জন্য। তো হোমমেড বার্গার, সেটিকাও নিজে বানিয়েছে আর মেয়োনিজটা নিজে করেছে। তারপর হচ্ছে ও সব প্রসেস করে নিচ্ছিল। তো বার্গারটা খুবই ইয়ামি ছিল। তো খুব খুব ভালো লেগেছে, বাচ্চারা খুব লাইক করেছে। তো অনেক মজার একটা নাস্তা করলাম। তো এইদিকে হচ্ছে অদ্রিকাও চলে এসেছে, মা আসছে। আর এদিকে আমরা সবাই মিলে এখন নাস্তা করছি, গল্প করছিলাম। তো হুট করে হচ্ছে বার্থডেটা করা। তো দিহানের গত বছর বার্থডেটা করা হয় নাই, বাট আপু এবারও করতে চায় নাই। তো যারা খুব জোর করতেছিল, তো তাই হচ্ছে হুট করে বার্থডে প্ল্যানটা। চাটা খুব মজা ছিল। তো এই তো এখন আমরা হচ্ছে কেক কাটবো। যারার বাবাও চলে এসেছে। আর দিহান ওই দিন কেন যেন খালি ভয় পাচ্ছিল, মানে একটু নার্ভাস ফিল করছিল। তো এই তো, আর এই ধরনের কেকটা মানে চারপাশটা খোলাটা খুব টাফ, কারণ পুরোটা চকলেট দিয়ে হচ্ছে ঢাকা। তো যখন প্লাস্টিকটা খুলতে যায় চকলেটগুলি অনেক সময় ভেঙে যায়, আর বাচ্চারা ওয়েট করতেছিল কতক্ষণ এই চকলেটগুলি খাইবো আল্লাহ। আর এই তো আমাদের দিহান সোনার 3 বছর হয়ে গেল। তো আমাদের আজান, দিহান, আবরার ওরা প্রায় সেম সেম এজের। তো আমার ছেলে হচ্ছে বড়, তারপরে আজান, তারপরে হচ্ছে দিহান। তো মাশাল্লাহ আমাদের তিনোটা বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। আর দেখেন ওরা ওদের চকলেট খাওয়ার স্টাইল, ওরা কেকের থেকে চকলেটটা বেশি মানে লাইক করে। তো আবরার কিভাবে খাচ্ছিল, আমরা সেটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। তো আর সবাই আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর মাশাল্লাহ বলবেন। তো আমি কেকটা কেটে নিলাম সবার জন্য। তো এখানে আপু হচ্ছে সবাইকে সার্ভ করতেছিল। তো আবরার খুব দুষ্টামি করতেছিল। আর আবরারের এই ড্রেসটা হচ্ছিল আবরারকে ছোটোবেলায় তো আমাদের এক বড় ভাই গিফট করেছিল, অদ্রিকার আপুর অফিসের কলিগ তানভীর ভাই গিফট করেছিল। তো সেটা এখন পারফেক্ট হয়েছে। তো আজকে তাই এটা ওকে পরাইলাম। তো মাশাল্লাহ খুব ভালো লাগছিল ছেলেটাকে। আর এই তো সে কেক খাচ্ছিল, সে কাউকে ধরতে দিবে না, সে বলে আমি নিজের হাতে খাবো। সে পুরোটা কমপ্লিট করতেও পারে নাই। আর এই তো আপু হচ্ছে মজার হচ্ছে বিপ তেহারি বানাচ্ছিল। আর তেহারিটা খুব মজা হয়েছিল। তো লাইটের কারণে কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপু নিজের হাতে সব কিছু আজকে করেছে। তো হ্যাঁ, আমরা যে কিছুই আজকে করি নাই, হেল্পও করি নাই। তো আপু এখানে আবার টিকা ভেজে নিচ্ছিল। তো সবাই আর কি রাতে খাবারের জন্য প্রিপারেশন। তো খাবার বাড়া হয়ে গিয়েছে, আর আমরা সবাই নিচে একসাথে বসেছি সবাই খাওয়ার জন্য। তো এদিকে খাওয়ার শেষে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সবাই মিলে। তো যাই হোক, আজকের বিশেষ কিছু মানে পছন্দের ছবি আমি একটু দিয়ে দিলাম। তো আমার কাছে ছবিগুলো খুব ভালো লেগেছে। তো সবাই আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আর দেশের জন্য সবাই দোয়া করবেন, যে পরিস্থিতিতে আমাদের দেশটা যাচ্ছে তা যেন আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারি।